প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আরেকটি জুমাবারে প্রেজেন্ট হওয়ার, আরেকটি জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দিয়েছেন। তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এই মসজিদে আসার, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকের দিন পর্যন্ত সুস্থ থাকার, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন এমন একটা দিন দেখার, যে দিনে সত্যি কথা আমরা সবাই আমাদের প্রত্যেকজনের জায়গা থেকেই একটা হতে পারে কিছুটা হলেও স্বাধীনতা উপভোগ করছে। মনে হচ্ছে যে এখন অনেক কিছু বলা যাচ্ছে, মনে হচ্ছে যে অনেক দিন ধরে দম বন্ধ হয়েছিল আমাদের অনেকের, এবং এখন একটু নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। যদিও পরিস্থিতি একদম ভালো হয়ে যায়নি, একদম মনের মতো হয়ে যায়নি, তারপরেও আমরা এটা বুঝতে পারছি যে মনের ভাব প্রকাশ করতে পারা, বাক স্বাধীনতা যে কতটুকু ইম্পর্টেন্ট। এবং আমাদের সমাজটা এতই খারাপের দিকে যাচ্ছিল যে মনে হচ্ছিল যে আর কোনোদিন কি ভালো দিনের সময় আসবে, আর কোনোদিন কি এরকম সময় আসবে যখন কোনোদিন হকটা বলতে পারবো। কিন্তু সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এখানে আমাদের কোনোই ক্রেডিট না, যে তিনি আমাদেরকে এই দিনটা হতে পারে কয়েকদিনের জন্য হলেও দেখার তৌফিক দান করেছেন। তো আমাদের সকলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ প্রকাশ করা উচিত যে তিনি আমাদেরকে কিছুটা হলেও অন্ধকার থেকে বের করে এনেছেন। আলহামদুলিল্লাহ। একজন জালেম শাসক থেকে বের হতে পারার শান্তিটা যে কি, সেটা হতে পারে আমরা এখন ফিল করছি। কিন্তু তারপরে আমি আজকে আপনাদের সামনে কিছু বাস্তবতা তুলে ধরে রাখতে চাই, কিছু জিনিস নিয়ে কথা বলতে চাই, যেটা আমি চাই আপনারা এই স্বাধীনতাটাকে ধরে রাখার জন্য কিছু আসবাব হিসাবে গ্রহণ করে নেবেন, এবং প্রকৃত যে স্বাধীনতা সেটা অর্জন করার জন্য এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করুন। প্রকৃত স্বাধীনতা আসলে সেই স্বাধীনতা যখন আমরা আল্লাহর বান্দা অথবা আল্লাহর সৃষ্টির ইবাদত থেকে বের হয়ে আমরা এক আল্লাহর ইবাদত করতে পারবো। যদি আমরা মনে করি যে স্বাধীনতা মানেই হচ্ছে শুধু মনের মতো কথাটা বলতে পারা এবং যে যার যার মতো চলতে পারা, তাহলে কিন্তু আমরা মুসলিমরা আবার কি করছি, ভুল করে ফেলছি। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন। আমরা যদি এটা ভুলে যাই, তাহলে আমরা যতই মনে করি না কেন যে আমরা স্বাধীন হয়ে গেছি, আসলে কিন্তু আমরা স্বাধীন না। হতে পারে একজন জালেম সরকার থেকে আমরা বাঁচতে পেরেছি, কিন্তু আমরা কিন্তু আমাদের নিজেদের ভিতরের যে জুলুমটা আমরা করে যাচ্ছি সেটা থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো না। অতএব আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে প্রকৃত স্বাধীনতা হচ্ছে সেটাই যখন যিনি আমাদের অ্যাকচুয়াল সৃষ্টিকর্তা, যিনি আমাদের সত্যিকারের সৃষ্টিকর্তা এবং আমাদের রব যিনি, ওনার ইবাদতে আমরা নিজেদেরকে কি করতে পারি, আমাদের জীবনটাকে যাতে আমরা সেভাবে সাজাতে পারি, আমাদের জীবনের লক্ষ্যটা যাতে আমরা সেটা করতে পারি, তাহলেই একজন মুসলিম হিসাবে আপনি কি হতে পারবেন, প্রকৃতভাবে আপনি স্বাধীন হতে পারবেন। এখন আমরা আমাদের সমাজের চারিদিকে তাকাই এবং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দিকে তাকাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেয়েও আরো খারাপ একটা সমাজে এসে তিনি কিন্তু সমাজটাকে পরিবর্তন করেছিলেন, তিনি সমাজটাকে চেঞ্জ করেছিলেন, সমাজের মানুষকে চেঞ্জ করেছিলেন। তিনি একটা ইসলামিক রাষ্ট্র গঠন করতে সাকসেসফুল হয়েছিলেন। ওনার সময় কিন্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু মক্কাবাসী, মদিনাবাসী, তাদের মধ্যে জুলুম কিন্তু আরো বেশি ছিল, তারা কিন্তু আরো আধারে ছিল, তারা আরো অন্ধকারে ছিল। রাসূলুল্লাহ সেরকম সমাজে এসে ইসলাম কায়েম করেছিলেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিয়ে মানুষের ঘরে ঘরে ইসলাম পৌঁছিয়ে দিয়েছেন। উনি যে সিস্টেমে সেটা করেছেন, সেখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। আমি আপনাদেরকে একটা বাস্তবতার রিমাইন্ডার দিই, আপনাদের সামনে একটা বাস্তবতা তুলে ধরি। আমরা
মুসলিম হিসাবে কিন্তু আসলে সাকসেসফুল না। একটা মুসলিম দেশ হিসাবে, একটা মুসলিম কমিউনিটি হিসাবে আসুন আমরা ভেবে দেখি যে আসলে কি আমরা সাকসেসফুল, আসলে কি আমরা বিজয়ী। আমি যখন হিস্ট্রি দেখছিলাম, আমি হিস্ট্রি নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, তখন অমুসলিমরা একটা জরিপ করেছিল, একটা সার্ভে করেছিল, এবং সেই সার্ভেটার মধ্যে তারা আফগানিস্তানের মানুষের উপর একটা তালিকা করে, এবং সেই তালিকা অনুযায়ী তারা দেখছে যে আফগানিস্তানের 93% মানুষ চায় যে তাদের দেশটা শরিয়া ধারা রুল হোক, তাদের দেশে শরিয়া কায়েম হোক। এটা কতজন চায়? 93% মানুষ চায়। অতএব আফগানিস্তানের মতো একটা দেশে 20 বছর ধরে অথবা আরো বেশি বছর ধরে সোভিয়েত ইউনিয়নের সাথে, আমেরিকার সাথে, এদের সাথে লড়াই করতে 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 তারপরে তারা হার মেনেনি, এবং এখন এমন একটা পর্যায়ে এসেছে যে তালেবান সেখানে কি করেছে, একটা শরিয়া মানে শরিয়া অনুযায়ী দেশ চালানোর চেষ্টা তারা চালিয়ে যেতে পারছে। এবং সেই আকাঙ্ক্ষাটা আমাদের দেশে আমরা অনেকে রাখি, কিন্তু আসেন তো আমরা একটু বাস্তবতা দেখি। আমরা গত 20, 30, 40, 50 বছর ধরে এমন পরিবেশ কি তৈরি করতে পেরেছি, এমন পরিবেশ কি আমরা তৈরি করেছি আমাদের ঘরে ঘরে, আমাদের মসজিদে, আমাদের সমাজে, আমাদের দোকানে, আমাদের ব্যবসা বাণিজ্যে, যে মানুষ ইসলামকে ভালোবাসে, মানুষ তার জীবনে ইসলামকে চায়। আমি একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝি। দেখেন, ইসলাম কায়েম করে ফেলতে চায় অনেকে, কিন্তু সে কায়েম করার জন্য, ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য যে জিনিসগুলো দরকার সেটা নিয়ে কেউ আসতে চায় না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন আমি চাই যে এখানের মধ্যে আপনারা সবাই কি হবেন, আপনারা সবাই আমার কথা অনুযায়ী চলবেন, এটা আমার চাওয়া। আমি চাই এখানে আপনারা যারা আছেন আপনারা সবাই আমার কথা অনুযায়ী চলবেন। তাহলে এখানে আমার দুইটা ওয়ে আছে। এক, আমি আপনাদের সবাইকে বিশ্বাস করাবো, এবং এটা আমার বিশ্বাস করাতে হবে যে আমি যে কথাটা বলছি এটা আপনাদের জন্য কল্যাণময় একটা কথা, এটা আপনাদের জীবনে ভালোটা আনবে। আমি যেটা বলছি সেটা হচ্ছে হক। এটা যদি আমি আপনাদের প্রত্যেকের অন্তরে বসাতে পারি, আমার সুন্দর ব্যবহার দিয়ে, আমার এলম দিয়ে, আমার সততা দিয়ে, আমার সত্যি কথা দিয়ে, আমি কোরআন সুন্নাহকে কোট করে যদি এটা আমি আপনার অন্তরে বসাতে পারি, তাহলে আমার আপনাদেরকে জোর করতে হবে না আমার কথা শোনার জন্য। আমি না চেলেও আপনারা আমাকে বলবেন যে ভাই আপনি আমাদের মসজিদের খতিব হন, আপনারা আমার মসজিদে খুতবা দেন, কি ঠিক না? এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে কি? আরেকটা ওয়ে হচ্ছে আমি চাই যে আমি আপনাদের মসজিদে খুতবা দিব, আমি চাই আপনারা সবাই আমার কথা একবারে শুনবেন। এবং এটা আমি আপনাদেরকে একবার বলেছি, যখনই দেখলাম যে আপনাদের মধ্যে কেউ কেউ আছে আমার কথা শুনছেন না, আমি একটা দল বাহিনী তৈরি করেছি যারা আপনাদের উপর আক্রমণ করে, আপনাদেরকে জোর জবর, আপনাদেরকে ভয় দেখাইয়ে, টেরর বলে না, যে টেররিস্ট বলে না, টেররিস্ট কারা? যারা মানুষের উপর ভয় সৃষ্টি করে তার বক্তব্য, তার ওপিনিয়নটা চাপায় দেয়, তারাই হচ্ছে আসল টেররিস্ট, তারাই হচ্ছে আসল জঙ্গি। তাহলে আমরা একটু ভেবে দেখি একটা সময়ের জন্য। আমি এটা মনে করি যে আমি দেশ চালাবো। ধরেন উদাহরণ, আমি মনে করি আমি দেশ চালাবো, বলেছেন না এমন অনেকে আমাদেরকে কথা শুনেছি না, যেটা আমার দেশ, আমি চালাবো এই দেশ। তাহলে তার এই মতটা যদি আপনি না মানেন, তাহলে এটা আপনি মানতে হবে। আপনি যদি মানেন তাহলে আপনি সেফ, আর আপনি যদি না মানেন তাহলে আপনার উপর আমি জোর করবো, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে আপনার উপর আমি জোর করে আপনাকে বিভিন্ন ঘরে আপনার উপর জুলুম করে আমি আপনার উপর কথাটা চাপাই দিব। তাহলে কি এটাই হচ্ছে কি দুইটা নিয়ম? কোন মানুষের উপর, কোন সমাজের উপর বিস্তার মানে প্রভাব কায়েম করার জন্য, তাদেরকে আপনার কথা শোনানোর জন্য, এটাই হচ্ছে আপনার দুইটা নিয়ম। তাহলে এই দুইটা নিয়মের মধ্যে একটা নিয়মে তো আমরা অবগত, অন্তত আমার জন্মের পর থেকে তো সেই নিয়মে আমি বড় হয়েছি। তুমি যা করো তুমি এই বিষয় নিয়ে কথা বলো না, মিম্বারে উঠে এই বিষয় নিয়ে কথা বলা যাবে না।
ঘরের বাইরে এই বিষয় নিয়ে কথা বলা যাবে না, যে ক্ষমতায় আছে তার তোষামত করে যেতে হবে, তার শুধু ভালো কথা বলে যেতে হবে। কিন্তু এটা তো আসলে ইসলাম প্রমোট করে না। ইসলাম কোন জিনিসটা প্রমোট করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এটা করেছেন একটু আমরা দেখি। যদি ক্ষমতা পাওয়াটাই সবকিছু হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে ইসলামের মেসেজটা নিয়ে আসলেন মানুষের কাছে, তখন তার কাছে মক্কার মুশরিকরা আসলো। মক্কার মুশরিক এসে বললো যে মুহাম্মদ, তুমি কি চাও? তুমি কি রাষ্ট্রপ্রধান হতে চাও? আমরা তোমাকে আমাদের রাজা বানাবো। যদি কারোর উপর জোর প্রবল কোনো কিছু চাপাই দেওয়া যেত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে এই অফারটা অ্যাকসেপ্ট করতেন। কারণ চিন্তা করে দেখেন, উনি বলতেন যে ভালো কথা, আমি কোনো রাষ্ট্রপ্রধান বানাতে যাচ্ছি, আমি রাষ্ট্রপ্রধান হয়ে যাই, আগে একবার যখন রাষ্ট্রপ্রধান হয়ে যাবো তখন আমি সবার উপর চাপ দিয়ে বোঝাই তোমরা মূর্তি ভেঙে ফেলো, এই তোমরা এটা করে ফেলো। এটা কি হতে পারতো না? মক্কার বুঝেন না এই বিষয়টা, আমরা সিরা পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লিডার্সরা এসে বলেছেন যে মুহাম্মদ, তোমাকে আমরা আমাদের রাষ্ট্রপ্রধান বানাবো, তোমাকে আমরা রাজত্ব দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অ্যাকসেপ্ট করেনি। একবার একটু জিজ্ঞেস করেন তো নিজেকে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অফারটাকে অ্যাকসেপ্ট করলো না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে মানুষের উপর প্রভাব বিস্তার করার জন্য এরকম জোরপূর্বক কিছু করা যাওয়া সম্ভব না। ধরেন যদি আমরা এটা মেনে নিই 1 মিনিটের জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অফারটা মেনে রাষ্ট্রপ্রধান হলেন, তাহলে প্রথম দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? যে এই তোমরা সবাই মূর্তি পূজা বন্ধ করো, এই তোমরা সবাই জিনা করা বন্ধ করো, এই তোমরা সবাই মদ পান করা বন্ধ করো। আপনার কি মনে হয়, যে মক্কার মধ্যে মেজরিটি মানুষ মূর্তি পূজা করে, মেজরিটি মানুষ জিনা করে, মেজরিটি মানুষ মদ পান করে, তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে মেনে নিত? মেনে নিত নাকি ভাই? এইটা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন স্পষ্টভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রথমেই এসে মদ পান করা হারাম করত, জিনা হারাম করত, তাহলে আরববাসীরা ইসলামকে ত্যাগ করে মদকেই গ্রহণ করত, জিনাকেই গ্রহণ করত। কিন্তু রাসূলুল্লাহ সর্বপ্রথম যে কাজটা করেছেন, যে মানুষের মধ্যে মানুষের অন্তরকে আল্লাহর সাথে কানেক্ট করেছেন। এই জন্য আপনি মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে, মাক্কি সূরা যেগুলোকে বলা হয়, আপনি সেগুলো দেখেন কোরআনের মধ্যে, সেখানে হুকুম আহকামের কথা সবচেয়ে কম। সেখানের মধ্যে শুধু আকীদার কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, ইয়াউমুল কিয়ামার কথা। কেন? যাতে মানুষের অন্তরের মধ্যে মানুষের অন্তরটা আল্লাহর সাথে অ্যাটাচড হয়ে যায়, মানুষের অন্তরটা আল্লাহর সাথে ক্লোজ হয়ে যায়, কাছে চলে আসে আল্লাহর সাথে। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর কাছে কিভাবে করে ইসলামটা পৌঁছালো, অথবা মদিনার মধ্যে ইসলাম কিভাবে কায়েম করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একদল মদিনাবাসীকে ডেকে বললো, এই তোমরা আমাকে তোমার রাষ্ট্রপ্রধান হিসেবে গ্রহণ করে নাও? মদিনাবাসীরা বললো হ্যাঁ নিলাম, সাথে সাথে উনি বললেন যে হ্যাঁ এখন তাহলে আমি তোমাদের খলিফা। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মদিনাবাসীরা আসলেন, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে কি করলেন? ইসলামের মেসেজ দিলেন, তারপর একটা চুক্তি করলেন, তারপর তাদের সাথে ওনার একজন সাহাবীকে পাঠালেন। ধরেন উদাহরণ, ফর এক্সাম্পল, উদাহরণ দিয়ে কোনো কিছু বুঝতে সহজ। ধরেন আপনারা সবাই আজকে মদিনাবাসী, আপনারা সবাই আজকে কথাগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আপনারা সবাই আজকে মদিনাবাসী, আপনারা এখনো কেউ ইসলাম গ্রহণ করেননি, ঠিক আছে? তাহলে এখন আমি আপনাদের কাছে এসে হঠাৎ করে এখন বললাম, ধরেন আপনাদের এখান থেকে এই 2-3 জন, এই ভাই আর এই ভাই ইসলাম গ্রহণ করলো। ওনারা আমাকে বললো আপনি আমাদের রাষ্ট্রপ্রধান হন। আমি বললাম তাই, আপনারা আমাকে রাষ্ট্রপ্রধান করবেন? আমি এসে বললাম আমি আপনাদের সবার এখন রাষ্ট্রপ্রধান। আপনারা কেউ এখন ইসলাম গ্রহণ করেননি, আপনারা কেউ ইসলামকে ভালোবাসেন না, আপনারা কেউ ইসলামকে আপনার জীবনের একটা নীতি হিসাবে চান না, আপনি চান না যে আপনার জীবনটা ইসলাম অনুযায়ী চলুক। আপনারা কেউ কি আমাকে আপনার রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নেবেন? আপনারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করবেন না? হ্যাঁ, যদি আমার কাছে কোনো একটা বড় বাহিনী থাকে, তাহলে আমি হতে পারে আপনাকে 15 বছর ধরে জ্বালাবো, কিন্তু একটা সময় আপনি বাস্ট করবেন না। এই যে আমাদের দেশে বাস্ট করেছে না, একটা সময় মানুষ আর ধৈর্য হারায় ফেলে, একটা সময় গিয়ে মনে করে রক্ত দিয়ে দেওয়াই আমার জন্য সবকিছু, এবং সে রক্ত দিয়ে হলেও সে তার স্বাধীনতাটা পেতে চায়। তাহলে এটাই হবে।
কিন্তু ইসলাম এভাবে করে কায়েম করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন সাহাবীকে এই মানুষদের কাছে পাঠালেন, মদিনাবাসীদের কাছে পাঠালেন। সেই সাহাবীকে কি বললেন যে তুমি তাদেরকে গিয়ে কি শিখাও? একদম সহজ ভাষায় যদি বলি, বলেছেন যে তুমি তাদেরকে গিয়ে প্রথমে তাওহীদ শিখাও, এক আল্লাহর ইবাদত করতে হবে এটা শিখাও। এইটা মানার পরে তারপর তুমি তাদেরকে সালাত শিখাও, তারপর তুমি তাদেরকে ইসলামের যে অন্য স্তম্ভগুলো আছে সেগুলো শিখাও। এটা করতে 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 একটা সময় কি হয়েছে, মদিনার প্রত্যেকটি প্রভাবশালী ব্যক্তি ইসলামকে গ্রহণ করেছে। কি করেছে? ইসলামকে গ্রহণ করেছে। তারা সবাই একত্রভাবে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমরা ইসলাম চাই, আমরা আপনাকে আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে চাই। দেখেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাটাতে কাজ করেছেন। আনসাররা, মদিনার আনসাররা, যদি উদাহরণ ধরি, আপনারা সবাই এরকম জিজ্ঞেস করেছে একদিন যে আমরা যদি আপনাকে আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে নেই, আমরা যদি আপনাকে বায়াত দেই, তাহলে চারিদিক থেকে আমাদের উপর দুশমনরা হামলা করবে, আমরা কি পাবো? আজকে আমি আপনাদেরকে যদি এখানে দাঁড়িয়ে বলি যে আপনারা আমাকে একটু সাহায্য করেন, আপনারা এই মসজিদটাকে তুলতে একটু সাহায্য করেন, আপনারা একটু আমার দাওয়ার কাজে সাহায্য করেন, আপনারা যদি এখন আমাকে প্রশ্ন করেন যে আমার কষ্টের টাকা, আমার শ্রম, আমার ঘামের পানিগুলো আমি আপনাকে দিব, এর বিনিময়ে আমি কি পাবো? আমি যদি এখন আপনাদেরকে উত্তর দেই জান্নাহ, আমরা কেউ খুশি হব না, আমরা কেউ খুশি হব না। আমি যদি বলি যে আপনি যদি এখন করেন, আমি আপনাকে হতে পারে এখানে এই পদটা দিব, আমি আপনার নামটা এখানে বলবো, আমি আপনার অনেক সুনাম করলাম, আমি আপনার কথা এইখানে বলবো, আপনাকে আমি চিফ গেস্ট হিসেবে বসাবো, তাহলে কিন্তু অনেকে এগিয়ে আসবে। কিন্তু ইসলামের জন্য কেউ কাজ করতে এই জামানায় আগায় আসে না, শুধু জান্নাতের লোভে। খুবই কম মানুষ এরকম আছে। কিন্তু মদিনাবাসীকে যখন এটা বলেছে, তখন মদিনাবাসী যখন এই প্রশ্নটা করেছে যে আমরা কি পাবো আপনার সাথে একসাথে হয়ে, আমরা কি পাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলেছে আল জান্নাহ। এইটা তাদের জন্য যথেষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এটা কি একদিনে হয়েছে? আপনি যদি আশা করেন, আমি যদি আশা করি যে আমি আপনাকে বলবো যে ভাই আপনি আমার জন্য এটা করেন, আপনি আমাকে জিজ্ঞেস করেন ভাই আমি আপনার জন্য এটা করলে তো আমার চাকরি চলে যাবে, আমার এটা চলে যাবে, আমার মানুষের কাছে গালি শুনতে হবে, লাথি খেতে হবে, আমি এর বিনিময়ে কি পাবো? আমি যদি আপনাকে বলি জান্নাহ, আপনার তো জান্নাতকে ভালোবাসতে হবে জান্নাতের জন্য, আমার পাশে দাঁড়ানোর জন্য। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ইসলামের সৌন্দর্যটা শিখিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে শিখিয়েছে, দ্বীনের ব্যাপারে শিখিয়েছে, যার কারণে তারা বুক পেতে জান দিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছিল ইসলামের জন্য। কিন্তু আমরা আজকে মুসলিমরা এই জায়গাটাতে ব্যর্থ। আমাদের এত বড় একটা মুসলিম কমিউনিটি, এত বড় একটা মুসলিম দেশ, এত পপুলেশন, কিন্তু তারপরেও আমরা মুসলিম হয়েও আমাদের রাষ্ট্র ব্যবস্থা ইসলাম হিসাবে আমরা চাই না, মেজরিটি আমরা চাই না। দোষটা কি তাহলে? দোষটা কার? দোষটা হচ্ছে আমাদের উপর ইসলামের দাওয়াতের কাজ যথেষ্ট হয়নি, যথেষ্ট হয়নি। আমি আমার জেনারেশনের কথা অন্তত বলতে পারি, আমরা যারা 90s বাচ্চা কাচ্চারা আছি, আমরা যারা বাচ্চা কাচ্চা এখন তো বুড়ো হয়ে গেছি, বাট 90s আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমাদের পড়ালেখা মানে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে, আমাদের সমাজের মধ্যে আমাদেরকে কখনো ইসলামকে ভালোবাসতে শিখানো হয়নি, শিখানো হয়নি। আমাদেরকে কখনো শিখানো হয়নি যে আল্লাহ আর রাজ্জাক, আমাদেরকে কখনো শিখানো হয়নি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিপদ থেকে বাঁচাতে পারবে, আমাকে কখনো শিখানো হয়নি যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে এক আল্লাহ ইবাদত করার জন্য। তাহলে এখন আমার জেনারেশন যখন এসে, এটা তো আমার জেনারেশন তাই না, আমি এই জেনারেশন, জেন জি যেটাকে বলে, জেনারেশন জি, আমি জেনারেশন জি। তাহলে আপনারা কেন আশা করছেন যে আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা আজকে এসে শরীয়ত চেয়ে বসবে? দেশটা যখন একজন জালেম থেকে ফ্রি হয়েছে, আপনার কেন মনে হচ্ছে যে আমরা আজকে এসে বলবো যে ভাই আমাকে শরীয়ত দাও, আমাকে খিলাফত দাও, আমাকে মদিনার সেই ওই ইটা দাও, কি বলে জানি যে রুলস গুলো হয়েছিল মদিনার সনদ দিয়ে আজকে আমরা আমাদের দেশ চালাবো? কেন হবে এটা? গত 100 বছর ধরে আমাদের উপর কতটুকু কাজ করা হয়েছে? 50 বছর ধরে আমাদের উপর দাওয়ার কাজ কতটুকু হয়েছে? আপনি আমাকে বলেন দেখি।
আমরা মুসলিম হিসেবে শুধু ব্যস্ত হয়ে বসেছিলাম, এই তুই আমার দলে না, তুই আমার দলে না, তুই বেদাতি, তুই বেদাতি, তুই মুখে কেন হাত বাঁধছস, তুই জোরে কেন আমিন বলছস। এটুকুর মধ্যে আমাদের ইসলাম ছিল। আমাদের বাবা মারা ঘরের মধ্যে অঙ্কের টিচার রেখেছে 5-6 হাজার টাকা দিয়ে, কিন্তু হুজুরকে 500 টাকা দিয়ে রাখছে। আমাদের বাবা মারা অঙ্কের টিচার আসলে দামি বিস্কিট দিয়ে দুধ চা দিত, কিন্তু হুজুর আসলে 7 আপ দিয়ে বেলা বিস্কিট দিত। তাহলে আপনি কেন আশা করছেন যে সেই জেনারেশন আজকে এসে ইসলাম চাবে তার জীবন নীতি হিসাবে? এই বাস্তবতাটা আমি আপনাদেরকে তুলে ধরার জন্য আজকে খুতবায় এই টপিকটা এনেছি। এখন আমাদের জেগে উঠতে হবে। আমরা নতুন করে মনে করছি আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা যদি প্রকৃতভাবে স্বাধীন হতে চাই তাহলে আমাদের দুনিয়ার পূজা থেকে বের হয়ে, দুনিয়ার ইবাদত থেকে বের হয়ে এক আল্লাহর ইবাদতের দিকে আমাদের আগায় যেতে হবে। আমাদের দাওয়ার কাজ বাড়াতে হবে, আমাদের মানুষের মধ্যে ইসলামের ভালোবাসা তৈরি করতে হবে। না হলে কোনোদিন একটা জাতি ইসলামকে তার জীবন নীতি হিসেবে চলে না। কারণ আমি তো ব্যর্থ হয়েছি তাকে ইসলামের সৌন্দর্যটা দেখানোর জন্য, আমি তো ব্যর্থ হয়েছি। আমাদের স্কুল কলেজে, আমাদের ঘরে যখন হুজুর এসেছে, আমাদেরকে কোনোদিন ইসলামের কোন সৌন্দর্য কোনো কিছু বলে নেই। আমাদের ইসলামটা ছিলই শুধু আলিফ বা তা তা পর্যন্ত। আমাদেরকে কোনোদিন সুন্দর করে সিরাত শেখানো হয়নি, আমাদেরকে কোনোদিন সুন্দর করে কোরআনের তাফসীর শেখানো হয়নি, আমাদেরকে সুন্দর করে কোনোদিন আরবি ভাষা শেখানো হয়নি। এখন আপনি বলতে পারেন যে ও তোমার হুজুর মেলে ভালো ছিল না। না, আমি এটা সাক্ষী। আমার স্কুল লাইফে যখন আমি নতুন নতুন ইসলাম বোঝা শুরু করলাম, আমি বড় বড় আলেমদের কাছে গিয়েছি। আমি সকল সমাজের শিক্ষিত আলেমদের কাছে গিয়ে বলেছি আমাকে ধর্ম শিখান, আমাকে ইসলামটা শিখান, আমাকে আরবি শিখান। আমাকে বলেছে তোমার এখন তাহলে 5,000 টাকা দিতে হবে, 6,000 টাকা দিতে হবে। আমি এই মুহূর্তে বলেছি আমার কাছে টাকা পয়সা নেই, তোমাকে তো চলে যেতে হবে। তাহলে এই আমরা দাওয়ার কাজ করেছি। এখন আমরা আশা করছি যে ইসলাম কেন আমরা আমাদের জীবন নীতি হিসেবে মেনে নিচ্ছি না? হ্যাঁ, অবশ্যই এটা ভুল কাজ, অবশ্যই এটা সমস্যা, এটা একটা বড় সমস্যা, এবং এটা আমাদের ভয় পাওয়া উচিত যে আমরা সন্তুষ্ট এমন একটা সিস্টেমে, আমরা এমন একটা সিস্টেমে সন্তুষ্ট এবং খুশি হচ্ছি যে সিস্টেমটা ইসলাম বিরোধী, যে সিস্টেমটা ইসলাম প্রমোট করে না। নিশ্চয়ই এটা কষ্টের বিষয়, বা তার থেকে আরো কষ্টের বিষয় এবং আরো বড় প্রশ্ন যে কেন এই জেনারেশনের ছেলেমেয়েরা ইসলামকে তাদের জীবন নীতি হিসাবে চাচ্ছে না। এটা আমাদের সবার আগে প্রশ্ন করা উচিত। আপনি আমাকে প্রশ্ন করছেন যে আমি কেন সবজি খেতে পছন্দ করি না, কিন্তু আপনি আমাকে এটা প্রশ্ন করছেন না যে আমাকে কিভাবে আমার মা বাবা সবজি খাওয়ার সময় পিটায় পিটায় আমার সবজির প্রতি একটা ঘৃণা তৈরি করেছে। আপনি আমাকে এটা জিজ্ঞেস করছেন যে আমি কেন কোরআনকে ভালোবাসি না, কিন্তু আপনি আমাকে এটা জিজ্ঞেস করছেন না যে আমাকে ছোটবেলায় যে লোকটা কোরআন পড়াইতে আসছে সে কোরআনের নামে যে আমার উপর জুলুম করেছে, আমার গায়ে হাত ধরেছে, আমার বোনের গায়ে হাত দিয়েছে। এই প্রশ্ন তো আমরা কেউ করছি না। তাহলে কিভাবে আপনি আশা করতে পারেন অটোমেটিক একটা জেনারেশন চলে আসবে যারা বলবে ও আমি ইসলামকে গ্রহণ করে নিতে চাচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটার উপর সবার আগে কাজ করেছেন, মানুষকে ইসলামের সৌন্দর্যটা দেখিয়েছেন, সাহাবীদেরকে আল্লাহর ব্যাপারে শিখিয়েছেন, আল্লাহর ব্যাপারে জানাইছেন, আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করিয়েছেন, আল্লাহর ব্যাপারে অবগত করেছেন, যার কারণে সাহাবীরা বুক পেতে ইসলামের জন্য জান দেওয়ার জন্য রাজি ছিল। সাহাবীরা এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিয়েছিল। তারা এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে যে কোরআনে আয়াত নাযিল হয়ে যখন তিনি তেলাওয়াত করলেন যে এখন মদ হারাম হয়ে গেছে, তারা এক কথায় ঢেলে ঢেলে ঘর থেকে সেগুলো ফেলে দিয়েছে। তাহলে তাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজটা করেছে যে আমরা আজকে এই কাজটা করতে পারছি না? আজকে আপনি যান, আজকে আপনি আমাদের জেনারেশনে একটা ছেলে মেয়েকে গিয়ে বলেন যে বাবা তুমি সুদ খাইও না, তুমি ব্যাংকে চাকরি করো না, আপনার দিকে বাঁকা চোখে তাকাবে। কিন্তু আপনি তো বলছেন দেখছো ও কত খারাপ, ও আমার দিকে বাঁকা চোখে তাকায়, কিন্তু আপনি কোন অল্টারনেটিভটা ওকে দিয়েছেন? আপনি কোন অল্টারনেটিভটা ওকে দিয়েছেন? আপনি সারা জীবন আপনার ছেলে মেয়েদেরকে যে শিক্ষিত তাকে আপনি পাঠাইছেন অ্যাকাউন্টিং পড়তে, তাকে আপনি পাঠাইছেন ইংলিশ পড়তে, আর যে ছেলে মেয়েটা একটু পড়ালেখা কম ভালো অথবা যে এতিম যার আর্থিক অবস্থা ভালো না তাকে আপনি পাঠাইছেন মাদ্রাসায়। ইসলামিক দাওয়ার জন্য আমরা প্রকৃতভাবে কোন কাজটা করেছি? এবার আমরা মসজিদের দিকে আসি, মসজিদগুলো কি করেছে?
গত কয়েক বছর ধরে আমি দেখছি মসজিদের মধ্যে সুন্দর খুতবা হচ্ছে, সুন্দর সুন্দর কথা বলছে, বিভিন্ন আলেমরা এখন সুন্দর সুন্দর বক্তব্য রাখছে, কিন্তু আমি ছোটকাল থেকে বড় হয়ে গেছি, জীবনে কোনোদিন খুতবার মধ্যে প্র্যাকটিক্যাল কোনো কিছু শুনি নাই। একটা বই থেকে মুখস্থ খুতবা শুনিয়ে গিয়েছি। মসজিদের মধ্যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া, সালাত পড়া ছাড়া কোনো কিছু হইতো না, কোনো দার্স হয়নি, কোনো ইলমি মাজলিস হয়নি, কিছু হয়নি। তাহলে আপনি কিভাবে আশা করছেন? অবশ্যই আমরা ব্যর্থ, কিন্তু ব্যর্থ শুধু এই জেনারেশন না, ব্যর্থ এই জেনারেশনের আগের জেনারেশন, যারা ব্যর্থ হয়েছে আমাদেরকে দ্বীনের সৌন্দর্যটা দেখাতে। অতএব আমার প্রিয় ভাই এবং বোনরা যারা অনলাইনে শুনছেন, সবার কাছে আমার এই মেসেজটা যথেষ্ট হয়েছে। ঠিক যেভাবে জেন জি, জেনারেশন জেড, আমার জেনারেশন যেভাবে করে রাষ্ট্রের কিছু বিষয়গুলো হাতে নিয়েছে এবং মডার্ন করার চেষ্টা করছে এবং আপডেট করার চেষ্টা করছে এবং ময়লা আবর্জনাকে সরায় ফেলানোর চেষ্টা করছে, আমাদের জেনারেশনের আগায় আসা উচিত ইসলামিক দাওয়ার কাজেও সেই মডার্ন টেকনোলজি গুলো এবং সেই মডার্ন রিসার্চ গুলো এনে আগের সেই গতানুগতিক ধর্ম শিক্ষা বন্ধ করে সুন্দর করে ইন্টেলেকচুয়ালি যাতে আমরা চ্যালেঞ্জ করতে পারি পৃথিবীকে, সেই দিকে কন্ট্রিবিউট করা। আমাদের সবার উচিত মসজিদে মসজিদে মজলিস শুরু করা, ইলমি মজলিস শুরু করা। আমাদের সবার উচিত ইসলামের ন্যূনতম জ্ঞান অর্জন করা। আমাদের সবার উচিত সামাজিক কাজে মুসলিম হিসাবে, একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে এগিয়ে আসা। না, ইসলাম আপনাকে বলে নেই আপনি শুধু ঘরের মধ্যে এক কোণায় বসে থাকবেন, আপনি কোনো সমাজের কোনো ভালো সমাজ সেবা কোনো কাজ করতে পারবেন না, আপনি এটা করতে পারবেন না, সেটা করতে পারবেন না। আপনি যদি ইসলামের সৌন্দর্য না দেখান, আপনি যদি মানুষকে ইসলামকে বেস্ট অল্টারনেটিভ হিসাবে না দেখান, তাহলে কি জন্য মানুষ আপনি বলেন আপনার কথা শুনে ইসলামকে গ্রহণ করবে? সোজা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসী এবং মদিনাবাসীদের কাছে এসে এটা প্রুভ করেছে যে ইসলাম ইজ দ্য অনলি সলিউশন। তোমরা যে জাহিলিয়াতের মধ্যে আছো, এটা তোমাদেরকে ধ্বংসের দিকে যাবে, ইসলাম তোমাদেরকে শুধু আলোর দিকে নিয়ে যেতে পারবে। এটা তিনি সাহাবীদের মধ্যে বিশ্বাস করিয়েছেন, যার কারণে তিনি কয়েকশো সাহাবীকে নিয়ে হাজার হাজার দুশমনের সাথে লড়াই করতে যেতে পেরেছেন। আজকে আপনি দেখেন, দুনিয়ার জন্য মানুষ জান দিতে রাজি, কিন্তু আল্লাহর জন্য একজন অসুখ, ঈমান ধরে রাখার জন্য একজন অসুখ, জান দেওয়ার জন্য। কিন্তু আমরা আমরা শুধু মানুষের ভুলটা দেখি, কিন্তু ভুল জায়গাটাতে কিভাবে এসেছে আমরা সেই জিনিসটা দেখি না, কারণ আমরা একটা গোলামী সমাজের মধ্যে বড় হয়ে এসেছি। যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থে আসে না, ততক্ষণ পর্যন্ত আমরা কথা বলতে শিখি নেই। আমরা স্কুল কলেজে বড় হয়েছি, আমাদের স্কুলে কোনো সালাত করার কোনো জায়গা ছিল না, সালাত করার কোনো ব্রেক ছিল না, কোনো হালাকা হতো না, কোনো দার্স হতো না, কোনো দিনদার টিচার আমাদের স্কুলের মধ্যে ছিল না। তাহলে আপনি কিভাবে আশা করছেন যে আমার প্রজন্ম এসে আজকে আপনাদেরকে একদম শরীয়ত খিলাফা কায়েম করে দিয়ে যাবে? কিভাবে আশা করছেন আপনি এটা? যখনই কোনো ধর্মের ব্যাপারে কোনো প্রশ্ন করা হয়েছে, কারোর কোনো একটা মত একটু প্রশ্ন করা হয়েছে, তাদেরকে নাম দিয়ে দেওয়া হয়েছে আহলে খবিস, ওয়াহাবি, এগুলা কাফের, এগুলা হেই, এগুলো সেই। তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন যে আমার জেনারেশন আপনাকে রেসপেক্ট করবে? যদি আপনার মনে হয় যে একজনের ফিকহি অপিনিয়নের সাথে আপনি এগ্রি করেন না, আপনি ইন্টেলেকচুয়ালি তাকে সেই কথাটা বলতেন। আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম, বাসায় যখন এসে জিজ্ঞেস করেছি যে বাবা, এটা আমি উদাহরণের জন্য বলছি, আমার কথা না, আমি উদাহরণের জন্য বলছি, আমাদের জেনারেশনে আমরা যখন মসজিদে গিয়েছি, আমরা যখন আলেমদের কাছে গিয়েছি, আমরা যখন বলেছি যে হুজুর, ওই মসজিদে গিয়ে তো দেখলাম যে ওরা রাফলে দাইন করছে, ওই মসজিদে যেহেতু দেখলাম তারা বুকে হাত বাঁধছে, কেন হুজুর? সাথে সাথে আমাকে উত্তর দেওয়া হলো, আরে এগুলো হলো আহলুল খবিস গুলো, এগুলো হলো জাহান্নামের কুকুর। আবার ওইদিকে যখন গিয়ে বললাম যে হুজুর আপনারা দেখছি বুকে হাত বাঁধছেন, রাফলে দাইন করছেন, আমি সবার কথা বলছি না, বাট কিছু মানুষের কথা বলছি যাদের ক্ষতি আমরা আজকে সাফার করছি, হুজুর তারা দেখছি যে বুক নাভির নিচে হাত বাঁধে, তারা দেখি রাফলে দাইন করে না। আরে এগুলো কি? এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফালাই দিছে, এগুলো হইলো শুধু ইমাম আবু হানিফাকে এগুলো নিজেদের নবী বানায় ফেলছে, যত সব ফালতু, এগুলো বেদাতি। এগুলো দুটো পক্ষে গিয়ে আমরা যেটা দেখেছি, তো একটা জেনারেশন তৈরি হয়েছে যারা বলে ভাই আমি কাউরেই চাই না, আমি ইসলামই চাই না। আমরা ইসলামের সৌন্দর্য দেখাতে ব্যর্থ হয়েছি।
আসুন আমরা এই কাজটা এখন বন্ধ করি। আসুন আমরা ইসলামের সৌন্দর্য দুনিয়ার কাছে তুলে ধরি। যেভাবে করে আমাদের দেশের দিকে এখন পজিটিভলি তাকানো হচ্ছে, ছাত্ররা যে কাজটা করেছে, আসুন আমরা মুসলিম হিসেবে এগিয়েছি, কারণ এটা আমাদের দৃঢ় বিশ্বাস, এটা আমাদের ঈমানের দাবি, এবং আমরা এটার উপর দৃঢ় বিশ্বাস রাখি যে আমরা যে লাইফস্টাইল, যে ইসলামকে আমরা চাই, সেটা হচ্ছে পৃথিবীর বেস্ট লাইফস্টাইল। সেটা দিয়েই একটা সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে আনা যাবে। কিন্তু সেটা আগে আমাদের মানুষের কাছে তো পৌঁছাতে হবে এই মেসেজটা। আসুন আমরা এই মেসেজটা পৌঁছানোর দিকে কাজ করি। আসুন আমরা সবাই মিলে ইলম অর্জন করি। আমাদের দিনের আমাদের যে জিনিসগুলো আমাদের জানা দরকার, সেই জিনিসগুলো আমরা জানি, সেই জিনিসগুলো আমরা শিখি। ডিফারেন্স অফ ওপিনিয়ন গুলোকে আমরা রেসপেক্ট করা শিখি। আসুন আমরা ডিফারেন্স অফ ওপিনিয়নকে রেসপেক্ট করা শিখি এবং একজন একজনকে একাডেমিক্যালি রেফিউট করা শিখি। আসেন আমরা একাডেমিক ডিসকাশন গুলো মানুষের সামনে রাখি এবং মানুষকে হকটা চুজ করার সুযোগ দেই। আসেন আমরা চাপাচাপি বন্ধ করি, না হলে যেই জালেম যেটা করে গিয়েছে, কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে আমরাও সে কাজ করে ফেলছি। আমরাও সেই একই ট্র্যাপের মধ্যে পড়ে যাব, এবং যেইভাবে আজকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, আল্লাহ না করুক আমাদেরকেও সেদিন বের করে দেওয়া হবে, ইসলামকেও সবাই ঘৃণা করা হবে আমাদের দোষের জন্য। অতএব এটা খুব কষ্টের বিষয়, এটা খুবই কষ্টের বিষয় যে একটা ইসলামিক রাষ্ট্র, মেজরিটি মুসলিম, কিন্তু আপনি আজকে তালিকা করে দেখেন বাংলাদেশে মেজরিটি মানুষকে যদি আপনি বলেন যে তুমি কি চাও, তুমি শরিয়া চাও নাকি তুমি ডেমোক্রেসি চাও, মেজরিটি বলবে আমরা ডেমোক্রেসি চাই। তাহলে আমরা ব্যর্থ তাদের কাছে শরিয়তের সৌন্দর্যটা পৌঁছাতে, নিশ্চয়ই আমরা ব্যর্থ। এমন বলছি না যে একদম মাঠ একদম খালি ছিল, যে একদম দুশ্মন ছাড়া ছিল না, যে শুধু আমাদেরই দোষ। নিশ্চয়ই দুশ্মনরা ছিল, নিশ্চয়ই দুশ্মনরা দুশ্মনদের কাজ করে গিয়েছে, নিশ্চয়ই দুশ্মনরা ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে গিয়েছে। কিন্তু আমরা কি করেছি সেই প্রপাগান্ডাকে ভাঙার জন্য? আমরা কি করেছি সেটার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য? আমি অন্তত এই কথা বলতে পারবো, আমার স্কুলে, আমার উপরের ক্লাসে, আমার নিচের ক্লাসে কোন ক্লাসে কাউকে ইসলাম শিক্ষা দেওয়া হয়নি। আমি একটা স্কুলের জন্য বলছি, তাহলে কত কত হাজার ইসলামী ইংলিশ মিডিয়াম স্কুল আছে, হ্যাঁ বাংলা মিডিয়াম স্কুল আছে, এসএসসি ইন্টার স্কুল এসব আছে, বাংলা মিডিয়াম এনসি কারিকুলাম স্কুল আছে। তাহলে একটা জাতি পুরো বড় হয়ে গেল, একটা জেনারেশন পুরো বড় হয়ে গেছে, তাদেরকে ইসলামের সৌন্দর্যটা আমরা দেখাতে পারিনি। তাহলে আমরা আসলেই ব্যর্থ। এটা কষ্ট লাগে, এবং আরো কষ্ট লাগে যে যেই জিনিসগুলো আল্লাহ হারাম করেছে, সেই হারামকে গ্রহণ করে আপন করে নিয়ে আমরা মনে করছি যে আমরা সাকসেসফুল হব। সুবহানাল্লাহ। তাহলে এখন করণীয় কি? এটা সলিউশনটা কি? এটা সলিউশনটা আবার একটা দল আছে, একটা পক্ষ আছে যারা মনে করছে এটা সলিউশন হচ্ছে আমাদের এখন জোরে সোরে বকাশকা দিয়ে আন্দোলন করে আবার এটার জন্য দাঁড়াতে হবে। ওয়াল্লাহি আপনি এটা করে ভাই বেশি দূর যেতে পারবেন না। আপনি জোর প্রবল মানুষের মন জয় করতে পারবেন না। তাহলে কি করবো আমরা? আসুন আমরা দাওয়ার কাজটা সুন্দরভাবে করি, আসুন আমরা আমাদের স্ট্যান্ডার্ডটাকে হাই করি, আসুন আমরা আমাদের কোয়ালিটিটাকে হাই করি, আসুন আমরা কমিউনিটি হিসাবে ইসলামিক কাজের মধ্যে আমরা সবাই আমাদের কন্ট্রিবিউশন রাখি, আমাদের মেধা দিয়ে, আমাদের অর্থ দিয়ে, আমাদের শরীরের শক্তি দিয়ে, যেটা দিয়ে হোক, আসুন আমরা ইসলামের ডেভেলপমেন্টের জন্য কাজ করি। প্রত্যেকটা সেক্টরে ডেভেলপমেন্টের জন্য একটা প্ল্যানিং করা হয়, বিজনেস সেক্টরে ডেভেলপমেন্টের জন্য প্ল্যানিং করা হয়, হ্যাঁ কৃষি সেক্টরে ডেভেলপমেন্টের জন্য প্ল্যানিং করা হয়, গার্মেন্টস সেক্টরে ডেভেলপমেন্টের জন্য প্ল্যানিং করা হয়। প্রত্যেকটা কোম্পানিতে একটা ডেভেলপমেন্ট প্ল্যানিং এর একটা সেক্টর থাকে। তারা চিন্তা করে যে কিভাবে করে তারা এই বিজনেসটাকে ডেভেলপ করবে, এই চিন্তাটাকে গ্রো করবে। কিন্তু আমাদের ইসলামের মধ্যে কেন জানি ইসলাম স্প্রেড করা নিয়ে কোনো ডেভেলপমেন্টের কোনো চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই। আমি বলছি না যে আপনি কোরআনকে বদলিয়ে ফেলেন এখন, আমি বলছি না আপনি কোরআনের অর্থকে এখন বদলিয়ে ফেলেন, আমি বলছি না আপনি হাদিসের অর্থগুলো এখন বদলিয়ে ফেলেন। লা আল্লাহ, আমরা এটাই বিশ্বাস করি যে কোরআন এবং সুন্নাহকে আমাদের বুঝতে হবে সালাফদের বুঝ অনুযায়ী। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে কোরআন এবং সুন্নাহ সালাফদের বুঝ অনুযায়ী মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের এটা নিয়ে চিন্তা করা উচিত, মানুষের কাছে এটা সৌন্দর্যটা তুলে দেওয়ার জন্য আমাদের এটা নিয়ে কাজ করা উচিত। কারণ আবারও বললাম, এখানে আপনারা যারা আছেন সবাইকে আমি যদি এটা বিশ্বাস করাতে পারি যে ভাই
ইসলামের সৌন্দর্যটাই হচ্ছে আসল সৌন্দর্য, ইসলামিক সিস্টেমটাই হচ্ছে বেস্ট সিস্টেম। শরিয়া দিয়ে আপনার দেশ, আপনার ফ্যামিলি, আপনার সংসার, আপনার ব্যবসা, আপনার ইকোনমি সবকিছু গ্রো করে ইসলামিক সিস্টেম দিয়ে। এটা যদি আমি আপনাদেরকে বিশ্বাস করাতে পারি, আমার পিছনে কোনো বাহিনী না থাকলেও আপনারা সবাই আমার কাছে আত্মসমর্পণ করবেন, অথবা আমার কথাটাকে আপনারা মেনে নেবেন। কিন্তু আমি যদি সেদিকে কোনো কাজ না করি, আমি খালি নিজের একটা দাবি আপনার উপর চাপাই দেওয়ার জন্য একটু হুমকি ধুমকি দিব, একটু বকায় ছকা দিব, একটু জোরে কথা বলবো, তাহলে ওই আপনার সম্মানের জন্য যতদিন আছেন ততদিন আমাকে এবং করবেন। যখন একটা সময় গিয়ে আপনার ধৈর্য ফেটে যাবে, তখন আপনারা সবাই আমার বিরুদ্ধে বিদ্রোহ করে বসবেন। আমি আমার খুতবা সেকেন্ড পার্টে আরো কিছু কথা ডিসকাস করে এই টপিকে আমার খুতবা শেষ করবো। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমার খুতবার এই পার্টের মধ্যে আমি আপনাদের সামনে কিছু জিনিস প্রপোজ করে যেতে চাই এবং এটার উপর আপনারা কাজ করবেন, এবং ইনশাআল্লাহ এইভাবে যদি আমরা আগাই তাহলে আমরা ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরতে পারবো। ইসলামের যে নিড, ইসলামের যে চাহিদাটা, সেটা আমরা মানুষের কাছে তুলে ধরতে পারবো, এবং এটা একটা ডিমান্ড তৈরি হবে, এবং অটোমেটিক আল্লাহর বারাকা, আল্লাহর ব্লেসিং এ এই সমাজটা অটোমেটিক চেঞ্জ হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এখন সর্বপ্রথম আপনার উপর যে কাজটা করতে হবে, আপনার ইলম অর্জন করতে হবে। যথেষ্ট হয়ে গেছে আলেমদের উপর নির্ভরশীল থাকা। হ্যাঁ, নিশ্চয়ই আপনি অনেক বিষয়, সব বিষয়ে আপনি আলেমদেরকে ছাড়া আপনি চলতে পারবেন না, কিন্তু ইসলামের যে ন্যূনতম যে বিষয়গুলো, আপনার অন্তত 5টা ইসলামের যে পিলার, সেটার ব্যাপারে আপনার ইলম অর্জন করতে হবে। আপনার ইলম অর্জন করতে হবে, আপনার দ্বীনের ব্যাপারে জানতে হবে, আপনার কোরআন সুন্নাহর ব্যাপারে আপনার ইলম অর্জন করতে হবে, আপনার জ্ঞান রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে আগায় আসি, আসুন আমরা সবাই আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা ইলম অর্জন করা শুরু করি। আমরা ইলম অর্জন করা শুরু করি। কিসের ইলম? সর্বপ্রথম আল্লাহর ব্যাপারে ইলম। আল্লাহর ব্যাপারে আপনার ইলম অর্জন করতে হবে। আপনার ঈমান, আপনার আকীদাকে আপনার শুদ্ধ করতে হবে। 2, আপনার ইবাদতকে আপনার সুন্দর, ইবাদতগুলোকে আপনার সুন্দর করতে হবে। আপনার ইবাদতগুলোকে আপনার বেদাত মুক্ত করতে হবে এবং সুন্নাহ অনুযায়ী করতে হবে। এবং 3, আসুন আমরা শিখি কিভাবে করে আমরা আমাদের আখলাক, আমাদের চরিত্রকে আমরা সুন্দর করব। আসুন আমরা শিখি কিভাবে করে আমরা সুন্দর করে কথা বলে, সুন্দর ব্যবহার দিয়ে আমরা মানুষের মন জয় করতে পারবো আল্লাহর জন্য। কারো মন জয় করাটা মেইন গোল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করাটাই মেইন গোল। ভেবে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় যারা দুশমন ছিলেন, আবু লাহাব, ওর উপরে কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে যে উনি জাহান্নামে যাবে। তারপরেও ওনার মৃত্যুর রাত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তার জন্য খোলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য বলেন, আরে ও তো আবু লাহাব, ওর ব্যাপারে তো কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে, ওকে গালি দাও, ওকে মারো, ওকে রাস্তায় পিটাও, ওরে যেখানে দেখো সেখানে এর একটা দিবা থাপ্পড়। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই কথা বলেননি। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদব শিখি। 2 নাম্বার, আসুন আমরা মুসলিম হিসেবে ইলমের মর্যাদা যত আমরা বুঝতে পেরেছি, আমরা নিজেরা ইলম অর্জন করি এবং মানুষের ইলম অর্জন করার ব্যবস্থাগুলো সহজ করে দিই। আসুন আমরা মাদ্রাসাগুলোকে গড়ে তুলি স্ট্যান্ডার্ডাইজড এডুকেশন সিস্টেম দিয়ে, সুন্দর সুন্দর গঠনমূলক এডুকেশন সিস্টেম দিয়ে, এবং এটাকে গ্রো করার চেষ্টা করি। আসুন মাদ্রাসা ছাত্রদের উপর আমরা ইনভেস্ট করি, তাদের এডুকেশনের উপর আমরা ইনভেস্ট করি, ঠিক যেভাবে আমরা দুনিয়ার পড়ালেখার জন্য আমরা ইনভেস্ট করছি। আপনি জানাভাবে তাকিয়ে দেখেন, বিভিন্ন শেখদের বিভিন্ন প্রজেক্ট পাবেন, একাডেমিক বিভিন্ন প্রজেক্ট পাবেন। আপনারা এগিয়ে যান এসব কাজগুলোতে, এবং সেগুলোতে আপনার অর্থ দিয়ে অথবা আপনার শ্রম দিয়ে অথবা আপনার মেধা দিয়ে আপনি সাহায্য করার চেষ্টা করুন। 3 নাম্বার পয়েন্ট, আমরা যেইভাবে
এই রেভলিউশনের মধ্যে বাংলাদেশ এই যে রেভলিউশনটা নিয়ে গেল এবং যে রেভলিউশনটা দিয়ে তারা বলছে তারা স্বাধীন হয়েছে, এবং এর মধ্যে একটা বড় যে চিন্তাটা উঠে এসেছে সেটা হচ্ছে কি, যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার জায়গাগুলো থেকে, ইউনিভার্সিটি, স্কুল, কলেজগুলো থেকে রাজনীতি বের করতে হবে, পলিটিক্সকে বের করে দিতে হবে। তাহলে তারা তাদেরকে নিয়ে চিন্তা করছে, যেহেতু তারা মনে করছে, আমাদের ছেলেমেয়েরা, আমাদের জেনারেশন, আমাদের ভাই বোনরা মনে করছেন যে তাদের জন্য এটা প্রায়োরিটি, সেই জন্য সেখানে বেস্ট পারফরমেন্স যাতে থাকে, সেই জন্য ওনারা কি চাচ্ছেন, ওখান থেকে পলিটিক্স যাতে বের হয়ে যায়। ঠিক সেভাবে আসুন আমরাও এটার গুরুত্ব বুঝি যে আমাদের ইসলামিক কাজে কর্মে জায়গাগুলো থেকে পলিটিক্স বের করা কতটুকু জরুরি। এই মিম্বার হতে হবে এমন জায়গা যেখানে মধ্যে নিরপেক্ষ কথা হবে। এই মিম্বার হতে হবে এমন জায়গা যেখানের মধ্যে কি হবে, যেখানের মধ্যে মানুষকে হত্যা বলা হবে। এই মিম্বার হতে হবে এমন জায়গা যেখানের মধ্যে মানুষের চোখে চোখ তাকিয়ে আমার সামনে যদি বড় বড় গুণাগার বসে থাকে এবং সে যত বড় যা হোক না কেন, এই মিম্বার হতে হবে সেই জায়গা যেখানে আমি একজন খতিব হিসাবে, অথবা এই দেশের যে আলেমরা আছেন খতিব হিসাবে, তারা মন খুলে তারা মিথ্যার বিরুদ্ধে অথবা হারাম কাজের বিরুদ্ধে কথা বলতে পারবে। সেটা যদি না পারে, যেইভাবে করে আমাদের ছাত্ররা টেনশনে আছে যে রাজনীতি যদি স্কুল, কলেজ, ভার্সিটিতে থাকে তাহলে এডুকেশন বাড়বে না, এডুকেশনের উন্নতি হবে না, দেশের উন্নত হবে না, সেম ভাবে এই মসজিদ এবং এই মাদ্রাসাগুলোর উন্নত হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের আলেমদেরকে বাক স্বাধীনতা ভালোভাবে দেওয়া হবে না। এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আল্লাহ এবং তার নবীর কথা বলা হবে। এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে সমাজে মানুষ শিখবে কোন জিনিসটা হারাম। কিন্তু এতদিন সেটা হয়নি। আসুন আমরা এখন এগিয়ে আসি। এখন আর কিসের ভয়, যেহেতু আমরা অলরেডি ফিল করেছি যে এখন একটা ফ্রিডম আমরা সব জায়গায় ফিল করছি। আসুন আমরা সবাই আগায় আসি। আপনার এলাকায় যেখানে আপনারা যারা আছেন, আপনার সাধ্য অনুযায়ী আপনি আপনার মসজিদকে রিফর্ম করার জন্য এগিয়ে আসেন। এবং এই রিফর্মটা কিভাবে করবেন, সর্বপ্রথম আমি যে প্রস্তাব সবাইকে দিতে চাই, এখানে আমি আপনাদেরকে দিচ্ছি, আপনাদের এলাকায় মসজিদের জন্য অনলাইনে এখন অনেকে দেখছেন, এখন তো সব জায়গায় হয়ে যায়। আমার এই কথাটা যতটুকু পারেন সবার কাছে পৌঁছিয়ে দেন। সবাই তো বিভিন্ন ধরনের দাবি করছে, আমাদের কোনো দুনিয়াবি দাবি না, আমরা দুনিয়াতে এগিয়ে যাই না। কিন্তু শুধু একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে এই মসজিদগুলো চলতে হবে একটা নীতি অনুযায়ী, সেটা হচ্ছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই প্রত্যেকটা মসজিদ যে আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজগুলোর মধ্যে আছে, মেজরিটি মসজিদ কোন ইলমওয়ালা কোন মানুষ চালায় না, কোন ইলমওয়ালা কোন মানুষ এই মসজিদগুলো চালায় না। এই মসজিদের সিদ্ধান্তগুলো কোন ইলমওয়ালা মানুষ নেয় না। আমাদের আলেমদেরকে, আমাদের বড় বড় মেধাবী মানুষদেরকে কি বানানো হচ্ছে? বড় বড় মেধাবী মানুষদেরকে শুধু গেস্ট হিসাবে আনা হচ্ছে। কিন্তু মসজিদগুলোর মেইন ডিসিশন গুলোতে এই মসজিদ কোন কাজটা করবে, কোন কাজটা করবে না, সমাজের জন্য এই মসজিদের এই জিনিসটা হতে হবে, ওই জিনিসটা হতে হবে, সেটার জন্য একটা সিনিয়র লেভেলের আলেমকে কখনো সেভাবে করে ট্রিট করা হচ্ছে না। হ্যাঁ, আলেমদের সাথে পরামর্শ হচ্ছে। আমাদের সহিহ আকীদার যে মসজিদগুলো আছে আলহামদুলিল্লাহ, এগুলোর মধ্যে আমাদের চেয়ারম্যান থাকে, আমাদের বড় বড় আলেমরা, শেখ সাইফুল্লাহ অনেক মসজিদের চেয়ারম্যান, শেখ আবু বকর জাকারিয়া, শেখ মনজুরুল্লাহ, এরকম আছে। কিন্তু এরকম প্রত্যেকটা মসজিদে হওয়া উচিত। প্রত্যেকটা মসজিদের সবচেয়ে উঁচু লেভেলে হওয়া উচিত একজন প্রসিদ্ধ আলেম, একজন নলেজেবল, কোরআন সুন্নাহ যার ভালো জ্ঞান আছে, তিনি হতে হবে একদম টপ লেভেলের, একদম টপ পজিশনের একজন। এটা কোনো দুনিয়ার জন্য আমি বলছি না, এটা দ্বীনের জন্যই আমি বলছি, এটা আমি আল্লাহর জন্য বলছি। এই কথাটা অনেকে ভালো না লাগতে পারে, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। যতদিন পর্যন্ত মসজিদগুলো একজন আলেম চালাবে না, যতদিন পর্যন্ত একজন ইখলাসওয়ালা, একজন সিনসিয়ার নলেজেবল আলেম ইসলামিক সেক্টরগুলোর ডিসিশন নিবে না, ততদিন পর্যন্ত এই মসজিদ এবং এই ইসলামিক সেন্টারগুলো কোনো ইমপ্রুভমেন্ট হবে না। আমার দেখা পর্যন্ত, এখন পর্যন্ত যতগুলো ইসলামিক সেন্টার আছে, যতগুলো মসজিদ আছে, যদি তারা ভালো কাজ করে থাকে, তাদের মধ্যে আমি একটা বড় কারণ দেখেছি, তারা আলেমদের মত ছাড়া এক পাও এদিক ওদিক করে না। আসুন আমরা প্রত্যেক মসজিদ আমাদের এলাকায় আমরা সেভাবে গড়ে তুলি। দরকার হলে কমিটিকে পুরো রিফর্ম করেন, দরকার হলে পুরো সিস্টেমটাকে রিফর্ম করেন, কিন্তু সবচেয়ে উপরে যদি কেউ বসতে হয়, সেটা যাতে একজন আলেম হয়, যিনি আল্লাহকে ভয় করেন, যার কাছে কোরআন সুন্নাহর নলেজ আছে।
এবং সেকেন্ড অফ অল এটা বলতেই হবে যে এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। অতএব এই মসজিদে যারা দেখাশোনা করে তারা এমন মানুষ হতে হবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজগুলো করে এবং যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে দূরে থাকে। সাধারণত আমাদের দেশের বেশিরভাগ মসজিদগুলোর মধ্যে প্রভাবশালী মানুষগুলো যারা মেইন লেভেল ডিসিশন নেয় তাদেরকে আবার যে দেখবেন তারা ঠিকই সুদ খাচ্ছে, তাদেরকে যে দেখবেন তারা মানুষের হক মারছে, তাদেরকে যে দেখবেন তারা এখানে ওখানে হারাম কাজগুলো করছে, ওপেনলি করছে। কিন্তু তার পাওয়ার, তার মানে কি বলবো, তার প্রভাব দেখানোর জন্য সে মসজিদে একটা বড় সিট নিয়ে বসে আছে। তারা এখন তো তারা কোনো কিছু হয়নি, এদেরকে আপনারা সুন্দর করে সালাম দিয়ে বিদায় দিয়ে দেন। তাদেরকে বলেন যে তারা যদি তাদের জীবন ঠিক করে আল্লাহর অসন্তুষ্টি থেকে বের করে যদি মসজিদে কোনো কন্ট্রিবিউট করতে পারে তাহলে আগে এসে সেগুলো বন্ধ করে আগে এসে একটু ঝাড়ু দেখ মসজিদটা, একটু মসজিদের কষ্টগুলো সাফার করুক, একটু মসজিদের পেইন গুলো বুঝুক। তারপর ওনার প্রেজেন্স যদি মসজিদের বেনিফিটের জন্য, মসজিদের ডেভেলপমেন্টের জন্য কোনো কাজে আসে তাহলে তাকে আপনি নিয়োগ দেন। না হলে আমাদের দরকার নেই সব চেহারা দেখানোর জন্য এরকম মানুষ। আমাদের এরকম মানুষকেই দরকার। আমাদের আবু বকর সিদ্দিকের মতো মানুষ দরকার, আমাদের ওমর বিন খাত্তাবের মতো মানুষ দরকার, আমাদের এরকম মানুষ দরকার যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করা 10 জন যদি একটা মসজিদ চালায়, সেই মসজিদে আল্লাহর বরকত এসে সেই মসজিদে আরো অনেক কিছু হবে। ওই মসজিদ থেকে, যে মসজিদে বড় বড় স্পিকার, অনেক বড় সুন্দর সুন্দর টাইলস, কিন্তু যারা চালায় তারা কোনো আল্লাহর ভয় করে না। তারা মানুষ দেখানোর জন্য এখানে মসজিদে কাজ করতেছে, ওখানে গিয়ে কোটি কোটি টাকা ঋণ নিয়ে, সুদ নিয়ে মানুষের উপর জুলুম করছে। আসুন, আমরা যেহেতু সমাজকে ঠিক করতে চাচ্ছি, আমরা যেহেতু সমাজকে শুদ্ধ করতে চাচ্ছি, আমরা এমন ভাবে শুদ্ধ করি যেটাতে আসলেই একটা প্রকৃত চেঞ্জ আসবে। না হলে ভাই, ওই যে একটা বাংলা কথা আছে না, যেই লাউ সেই কদু, দেখবেন যে যেই লাউ সে কদুই হয়ে আছে। আপনার যেই মসজিদ আগে লাউ ছিল সেই মসজিদে এখন কদুই হয়ে বসে থাকবে, মসজিদের মধ্যে কোনো চেঞ্জ আসবে না। যখনই কোন একজন আলেম এই দায়িত্বতে আসবে, যে আলেম আল্লাহকে ভয় করেন, টাকার কাছে বেঁচে গেছে এরকম কোনো আলেম না, যে আলেম আল্লাহকে ভয় করেন, এরকম কোনো মানুষ যখন এই মসজিদগুলোর দায়িত্বে আসবেন, তখন এই মসজিদগুলো শুধু সালাত পড়ার জায়গা হবে না, এই মসজিদগুলো হবে একটা মার্কাজ, এই মসজিদগুলো একটা হবে ইসলামিক সেন্টার, এই মসজিদগুলো হবে ইলম ছড়ানোর জায়গা, এই মসজিদগুলো হবে প্রশ্নের উত্তর পাওয়ার জায়গা। আচ্ছা, কয়টা মসজিদ আছে বাংলাদেশে আপনি আমাকে বলেন? আপনি কোনো ফতোয়া চান, আপনি এখনই হেঁটে ঢুকে এই মসজিদে যিনি সবচেয়ে বড় লেভেলের শেখ, তার থেকে আপনি আনসার নিতে পারবেন কয়টা মসজিদ আছে আপনি আমাকে বলেন। তাহলে কি 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 হচ্ছে তাহলে এই মসজিদগুলোতে? শুধু এটা তাহলে কি শুধু মুসাল্লা, শুধু সালাত পড়ার জায়গা না? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে কি ছিল? মসজিদের মধ্যে ইলম অর্জন করা হতো, মসজিদের মধ্যে দেশের প্ল্যানিং করা হতো, মসজিদের মধ্যে যুদ্ধের প্ল্যানিং করা হতো। মসজিদটা ছিল সেন্টার অফ দ্য সোসাইটি। ঠিক এখন আপনি মদিনায় যান, মসজিদে নববীতে যেয়ে দেখবেন এদিকে ওইদিকে 10, 20টা, 21টা, 22টা শেখরা বসা, শুধু ইলম আর ইলম প্রচার হচ্ছে, লাইব্রেরি, বই, এটা ওইটা। আর আমাদের দেশে কি হয়? আসুন আমরা সবাই মিলে আগায় আসি। আমাদের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি মূল্যবান, কোনো কিছুর আগে, একদম সত্যি কথা, কোনো কিছুর আগে আমাদের জন্য সবচেয়ে বেশি মূল্যবান আমাদের দ্বীন আল ইসলাম। আসুন আমরা সেটার দিকে কাজ করি, সেটার দিকে আমরা কন্ট্রিবিউট করি। আমরা যদি একটা সুন্দর মেসেজ রেখে যেতে পারি সমাজের কাছে, আমরা যদি মানুষকে দ্বীনের সৌন্দর্যটা দেখাতে পারি, সোসাইটি ডেভেলপমেন্টের জায়গাগুলোতে আমরা মুসলিম হিসেবে যদি কন্ট্রিবিউট করতে পারি, তাহলে মানুষ বুঝবে কি যে ইসলাম আসলে কতটুকু দরকার আমাদের জন্য। এবং অতএব আপনার মানুষকে গিয়ে তখন জোর করতে হবে না, অটোমেটিক। ঠিক কথা শুনতে আমি যেটা বলেছিলাম, আফগানিস্তানে 93% মানুষ শরিয়া চায় তাদের দেশের সংবিধান হিসাবে, তাদের দেশের রুল হিসাবে, মানে তারা চায় যে তাদের দেশটা চলবে শরিয়া দিয়ে। তারা 93% মানুষ চায়। বাস, তালেবানের দুশ্মন তাহলে শুধু আমেরিকা আর রাশিয়া ছিল। আমেরিকা রাশিয়ার সাথে ফাইট করতে পেরেছে, শেষ। কিন্তু আমাদের দুশ্মন আমাদের নিজেদের মধ্যেই ঢুকে বসে আছে। আমি আপনি এখন কতটুকু রাজি সুদী ব্যাংক ছাড়ার জন্য? আমি আপনি কতটুকু রাজি মিথ্যা কথা ছাড়ার জন্য? আসুন আমরা নিজেরা ইসলামকে গ্রহণ করি, প্রকৃতভাবে মানুষের কাছে ইসলামের মেসেজটা পৌঁছিয়ে দেই, দাওয়ার কাজে আমরা আগায় আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমাদের আমলকে আমরা সুন্দর করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আমাদেরকে যে কথা দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্না লাহুম, তাদেরকে কি করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছে যে তাদেরকে লা ইস্তাখলিফান্না লাহুম ফিল আরদি, তাদেরকে আমরা সেভাবে করি
তাদের মধ্যে থেকে একজন ইমানদারকে রাষ্ট্রপ্রধান খলিফা বানাবো, যেভাবে তাদের আগের জনদেরকে বানানো হয়েছিল। শর্ত কি? ঈমান আনা এবং ভালো আমল করা। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, it's from me and shaitan and Allah's messenger is free from it. ইয়া আল্লাহ, তুমি আমার এই কথাগুলো কবুল করো। আমি যদি কোনো কথা ভুল বলে থাকি, তুমি আমাকে ক্ষমা করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের দেশে শান্তি ফিরিয়ে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের দেশের মুসলিমদেরকে আল্লাহ তুমি তাদের ইজ্জত ফিরিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের যাদের উপর জুলুম করা হয়েছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের জন্য তুমি সহজ করে দাও। আল্লাহ, যারা যেসব জালেম আমাদের উপর জুলুম করেছে আল্লাহ তুমি তাদের বিচার করো। ইয়া আল্লাহ, তুমি তাদের জন্য যেটা তারা ডিজার্ভ করে আল্লাহ তুমি তাদেরকে সেটাই দাও। আল্লাহ, আমাদের দেশের শান্তি তুমি ফিরিয়ে দাও। আমাদের দেশে একজন দ্বীনদার রাষ্ট্রপ্রধান আল্লাহ, তাকে তুমি হেদায়েত দান করো, তাকে তুমি দ্বীনদার করে দাও এবং তাকে তুমি দ্বীনের বুঝ দাও এবং আমাদের সবাইকে দ্বীনের বুঝ দাও এবং তুমি আমাদের দেশের প্রত্যেকজন মানুষকে আল্লাহ তুমি দ্বীনকে ভালোবাসার তৌফিক দান করো ইয়া আল্লাহ। এবং তুমি তৌফিক দান করো যাতে আমরা প্রত্যেকজন আমাদের নিজ নিজ জায়গা থেকে ইয়া আল্লাহ আমরা যাতে দ্বীন আল ইসলামকে আমাদের জীবন নীতি হিসেবে মেনে নিই। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো সেই সুন্দর দিন দেখার, যে দিনটা হচ্ছে এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্র চলবে ইসলামিক শরিয়া অনুযায়ী, ইসলামিক যে নীতিমালা আছে সেই অনুযায়ী, এবং যারা ভয় পাবে আল্লাহকে অমান্য করা থেকে, এবং যারা তাদের জীবনের লক্ষ্য করে নিবে তোমাকে আল্লাহ সন্তুষ্ট করাতে। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম। আকিমুস সালাহ।